কি করতেছ? সস পাতা তুলতাছি। সস পাতা, ধনিয়া পাতা, এটা দেশিটা লম্বা। দেশি ধনিয়া পাতা। তো এগুলো দিয়ে কি রান্না করবা? গোড়া ভাজি। বড়া ভাজি করা হবে, দেখতে পাচ্ছেন। দেশি ধনিয়া পাতা। তো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি রান্নার রেসিপি। ধনিয়া পাতা দিয়ে খেসারি ডাউল দিয়ে বড়া। আরও অন্যান্য রেসিপি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের সবজি ক্ষেত। দেখেন এখানে পাট শাক, দাঁড়া শাক। এই দেখেন আমার ছোট একটি ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে। এত ছোট গাছে কত বড় একটি ভেন্ডি ধরেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আম পড়ে আছে গাছ থেকে, আমার গাছের আম। এই দেখেন আম গাছ। অনেকগুলো আম গাছ আছে আমাদের। এই যে একটা আম গাছ। তো বাড়ির আশেপাশে ফলের বাগান আছে অনেকগুলি, আমের চারা। দেখেন মুরগির ছানাগুলি কোথায় বসেছিল, বাড়ির পাশেই। তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি। বাড়ির পিছে আমরা সবজি ক্ষেত করি। এটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এই দেখেন কত ছোট ছোট বাবুরা খেলা করছে, ধানের কাজ করছে। রোদে শুকিয়ে দিতেছে ধান। হুম, কি করতেছ? হ্যাঁ, দুল, এই যে তাহিদুল, কি করো? হুম, খের নামাইতেছ? পোলাপান দেন খেরের কাজ করতেছে। ছোটবেলায় আমরা করতাম। দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। দেখেন সাদা ফুল, এই হচ্ছে গোলাপি ফুল। শ্রেয়ান, এই যে শ্রেয়ান, কি করতেছ? কি করতেছ? কই হাম্বু? হাম্বু, হাম্বু, হাম্বু কি করবা? এই দেখতে পাচ্ছেন নারিকেল। তো এক জোড়া নারিকেল কিন্তু কিনে রেখেছিলাম সেই দুর্গা পূজার সময়। কয়েক জোড়া কিনে রেখেছিলাম, তো এক জোড়া রেখে দিয়েছিলাম ঘরের ভিতরে। দেখি এগুলা ঠিক আছে কিনা। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, মনে হইতেছে যে এটা পচে গেছে। তো এখন নারকেলগুলা ভেঙে দেখব নারকেল কি ঠিক আছে কিনা, না নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এই যে দেখুন নারিকেল, এগুলো এখন ভেঙে দেখতেছি ঠিক আছে কিনা। এগুলা দিয়ে একটা নতুন একটা রেসিপি রান্না করব।
তো দেখতে থাকুন আমরা নারিকেল ছোলা। বন্ধুরা এই যে হয়ে গেছে আমাদের নারিকেল ছোলা। তো এখন ভেঙে দেখবো, আসলে মনে হয় না একটা ভালো আছে, যে বাজে না, ভিতরে জল নাই, শুকিয়ে গেছে। অনেক দিন আগে কিনে রেখেছিলাম, দেখি কি হয়। হ্যাঁ দুঃখিত বন্ধুরা, এই যে দেখেন আমাদের ভাগ্যটা বেশ ভালো না, নারকেলটা পচা বের হয়েছে। ভেবেছিলাম এরকমই হবে, অনেক দিন আগে কিনে রেখেছিলাম। তো আজকে যে রেসিপিটা রান্না করতে চেয়েছিলাম নারকেল দিয়ে, সেটি হচ্ছে না। এই যে দেখেন আমাদের আজকের রান্নার রেসিপি, মিষ্টি কুমড়ো গাছের, কত সুন্দর পেকে হলুদ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে মিষ্টি আলু, এরপর আরও থাকছে ধুম্বা আলু। তো এগুলো দিয়ে আজকে রান্না হচ্ছে রেসিপি, তরকারি। তো আজকে আমরা রান্না করছি নতুন একটি সবজি আইটেম। আজকে আমরা নিরামিষ খাবো, আজকে অক্ষয় তিথি দিবস, এর কারণে কিন্তু আজকে আমরা আমিষ খাবার খাবো না, আজকে নিরামিষ রান্না হচ্ছে। এই দেখেন কত সুন্দর করে সবজিগুলো কোটা হচ্ছে নিরামিষ সবজির জন্য। এ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে নিম পাতা আর কল্পনাত পাতা বেটে যে শুকিয়ে দিয়েছি, বড়ি বানিয়েছি। তো এগুলো সকালবেলা বাসি পেটে একটু করে খেলে খুবই উপকারী। তো এখন খাবে ছেলেটি। নাও একটি নাও, একটু বের করো। বের করছো? তো খাও, জল দিয়ে খেলে খাও। দেখেন বন্ধুরা, নিম পাতার বড়িটা মুখে দিয়েছিল, সেটা আবার বোতলের ভিতরে চলে গেছে, মুখে থেকে খাইতে পারিনি। আমাদের সবজি কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খেসারির ডাউল ভিজিয়ে রেখেছি বড়ার জন্য, বড়া ভাজার জন্য। এখানে সবজির জন্য কাঁচামরিচ কাটা হচ্ছে, আদাগুলি বাটা হবে। বড় মেয়ের বউ গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছে, ভাতের মার। দুটি ছেলে খেলা করছে, বড় ছেলে ছোট ছেলে। এখন তেলটা দিয়ে দিচ্ছি সবজি রান্নার জন্য। তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, এখন এখানে পাঁচশোমবারে দেওয়া হয়েছে, এরপর জিরা। তো নিরামিষ তরকারিতে কিন্তু এগুলাই দিতে হয়, পাঁচশোমবারি, জিরা, সবজি। আদা দেওয়া হয়েছে সবজির জন্য, নিরামিষ সবজি। তো আমাদের কিন্তু সবজি নিরামিষ সবজি। এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ, সাথে লবণটাও দিয়ে দিচ্ছি এক্ষেত্রে। ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে সবজিগুলো, নিরামিষ সবজি। এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো,
পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। তো জলটা দিয়ে দিচ্ছি এখন। তো এখন আমরা চিনিটা দিয়ে দিচ্ছি সবজিতে। এই দেখতে পাচ্ছেন গুঁড়া ভাজার জন্য ডাউলগুলি এখন পাটায় বেটে নেওয়া হচ্ছে, খেসারির ডাউল। এই হয়ে গেছে আমাদের নিরামিষ সবজি। তো এখন নামিয়ে নিচ্ছি। এই হয়ে গেছে আমাদের ডাউল বাটা হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিয়েছি আমরা ধনিয়া পাতা, কালো জিরা। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে আওলা চালের গুঁড়ো, হলুদের পাখি, লবণ কিছু দিয়ে দেওয়া হয়েছে আগে। তো এখন একত্রে মিক্সার করা হবে, ভালো করে মিক্সার করা হচ্ছে। বড়া ভাজার জন্য খেসারা ডাউলের বড়া। এখন কিন্তু তেলে ছেড়ে দিয়েছি বড়াটা কিন্তু এই যে দেখেন ছেড়ে দিয়েছি তেলে। একটু একটু করে ভাজতে হবে এগুলি, অল্প অল্প হিট দিয়ে। কিছুক্ষণ পর পর কিন্তু নাড়া দিতে হবে, ভালো করে ভাজতে হবে তেলে। দেখতে পাচ্ছেন বড়াগুলি এখন উল্টানো হচ্ছে, অপর পিঠ এক পাশটা হয়ে গেছে। তো আস্তে আস্তে করে কিন্তু বড়াগুলি ভাজতে হয়, বেশি চালে দেওয়া যাবে না, হিট দেওয়া যাবে না, হিট দিলে পড়ে যাবে। এই প্রায় হয়ে গেছে আমাদের বড়ার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ছেড়ে। এই হয়ে গেল আমাদের বড়া, খেসারির ডাউল দিয়ে বড়া। এখন নামিয়ে নিচ্ছি বড়াগুলি। এই হয়ে গেল বন্ধুরা আমাদের আজকের নিরামিষ সবজি। আর এই হচ্ছে খেসারির ডাউলের বড়া। তো আজকে কিন্তু নিরামিষ খাবার খাবো আমরা, অক্ষয় তিথি। এর কারণে আজকে নিরামিষ সবজি রান্না করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।